এই পৃথিবীতে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি এবং আমি আমার রাসূলকে সমস্ত মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি। কিন্তু মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষ তা বুঝতে পারে না। মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষ তা বুঝতে পারে না। সকলে আমার সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আমি আপনাদের খিদমতে সূরা ফাতার 28 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা আমাকে যদি তৌফিক দান করেন, মায়ের ভাষায় বঙ্গানুবাদ করে আমি আমার মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহুল আজিজ। আমরা আগে জানব তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে কি মেসেজ দেন। আমার সময় সংক্ষিপ্ত, আমি আজকে আপনাদের খিদমতে আলোচনা করব দ্বীনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা কষ্টের শিকার হচ্ছেন, রাসূলের দ্বীন ব্যবস্থা, দ্বীন প্রচার কেমন ছিল, আর আমাদের দ্বীন প্রচার, আমাদের ধর্ম পালন কেমন। আজকে আমি এই ডিফারেন্সটাই স্বল্প সময় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। আপনারা সবাই বুঝতে রাজি আছেন? কারা কারা রাজি আছেন? নারে তাকবীর! আল্লাহ তাআলা অসংখ্য অগণিত মানুষ বাজারে আড্ডা দিচ্ছে। আপনার কোরআনের প্রেমিকেরা, কোরআনের পাখিরা আড্ডাকে ত্যাগ করে কোরআনের ময়দানে ছুটে এসেছে। কিয়ামতের দিন আমাদের এই কোরআনের জলসাটাকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। সকলে বলি আমিন। আসুন জেনে নেই আল্লাহ পাক সূরাতুল ফাতার 28 নম্বর আয়াতে কারিমার ভিতরে আমাদেরকে কি মেসেজ দিচ্ছেন। আল্লাহ তাআলা, আমরা জানব কেন এই পৃথিবীতে নবীজিকে প্রেরণ করলেন। আগে আমরা জেনে নেই আল্লাহ তাআলা কেন নবীজিকে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী, তিনি ওই মহান সত্তা, আল্লাযী, যিনি আরসালা, প্রেরণ করেছেন, রাসূলাহু, তার রাসূলকে। রাসূলকে এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন বিল হুদা, হেদায়েত সহকারে। কি সহকারে? হেদায়েত সহকারে। ওয়া দীনিল হক, এবং সত্য দিন সহ। সত্য দিন কি? ইসলাম। সত্য দিন কি? ইসলাম। আল্লাহ তাআলা নবীজিকে হেদায়েত দিয়ে এবং সত্য দিন দিয়ে প্রেরণ করেছেন। কেন প্রেরণ করেছেন? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লি, যাতে সকল ধর্মের উপরে, সকল ধর্মতন্ত্র মন্ত্রের উপরে বিশ্বনবী ইসলাম ধর্মকে বিজয়ী ধর্ম হিসাবে সমাজে, রাষ্ট্রে, পৃথিবীতে প্রতিষ্ঠিত করতে পারেন। আল্লাহু আকবার। তাহলে আমরা বুঝতে পেলাম আল্লাহ তাআলা নবীজিকে হেদায়েত সহ এবং সত্য দিন সহ প্রেরণ করেছেন। কেন? যেন নবীজি দ্বীনের দাওয়াত দেয় অন্যান্য ধর্মের উপরে, আমাদের ধর্ম ইসলাম ধর্ম যাতে মানুষের কাছে সত্য ধর্ম হিসাবে প্রমাণিত হয়। আরেকটা আয়াতে কারিমা আমরা পড়ি,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার রাসূলকে এই পৃথিবীতে সমস্ত মানুষের জন্য সুসংবাদদাতা হিসাবে প্রেরণ করেছি এবং আমি আমার রাসূলকে সমস্ত মানুষের জন্য ভীতি প্রদর্শনকারী রূপে এই পৃথিবীতে আমি প্রেরণ করেছি। কিন্তু মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষ তা বুঝতে পারে না। মানুষের মধ্যে থেকে অধিকাংশ মানুষ তা বুঝতে পারে না। আল্লাহ তাআলা নবীজিকে প্রেরণ করেছেন বাশীরা ওয়া নাযীরা, সুসংবাদদাতা হিসাবে এবং ভীতি প্রদর্শনকারী হিসাবে। হে নবীজি, আপনি উম্মতদেরকে, লোকদেরকে জাহান্নামের ভয় দেখান, কেননা গুনাহগার উম্মতগুলা জাহান্নামের দিকে ছুটে যাচ্ছে। আপনি গুনাহগার উম্মতকে জাহান্নামের দিকে ডাকতে থাকেন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। হে নবী, আমি আপনাকে এই পৃথিবীতে উপদেশদাতা হিসেবে প্রেরণ করেছি। ও নবী, আপনি মানুষকে উপদেশ দিতে থাকেন, আপনি মানুষকে বোঝাতে থাকেন, আপনি মানুষকে ধর্মের দিকে দাওয়াত দিতে থাকেন। ও নবীজি, লাস্তা আলাইহিম বিমুসাইতির। ও নবী, আপনি মানুষের উপরে জবরদস্তি করবেন না। ও নবীজি, আপনি মনে রাখবেন, আপনি কখনোই মানুষকে হেদায়াত দিতে পারবেন না, কেননা হেদায়াতের চাবিকাঠি আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাতেই রেখে দিয়েছি। আমি যাকে ইচ্ছা তাকে হেদায়াত দান করি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক তাকে পথভ্রষ্ট করে দেই। নাউযুবিল্লাহ। নবীজি, আমি আপনাকে উপদেশদাতা হিসেবে পাঠিয়েছি। আপনার কাজ হচ্ছে আপনি মানুষকে দ্বীনের দাওয়াত দেন, ধর্মের দাওয়াত দেন। নবীজি, এছাড়া আপনি আর তাদেরকে কিছুই করবেন না। আপনি কাউকে জবরদস্তি করবেন না। জবরদস্তি করে কখনো মানুষকে হেদায়েত দেওয়া যায় না। প্রিয় উপস্থিতি, যদি জবরদস্তি করে হেদায়েত দেওয়া যেত, তাহলে বিশ্বনবী তার একমাত্র কাছের চাচা আবু তালেবকে হেদায়েত দিতে পারতেন, ঠিক কিনা? কিন্তু পারেন নাই। অথচ বিশ্বনবীর জন্য তার চাচা আবু তালেব ছিল ঢালের মতো। আবু তালেব যখন শুনতো বিশ্বনবীকে আঘাত করার জন্য মক্কার কাফেরেরা এসেছে, আবু তালেব বিধর্মী ছিলেন। তারপরেও ভাতিজার উপরে যদি মক্কার কাফেরেরা আঘাত করত, ভাতিজার উপরে যদি আক্রমণ করত, আবু তালেব ভাতিজার সামনে ডালের মতো দাঁড়িয়ে যেতেন। একটা আঘাত বিশ্ব নবীকে তিনি করতে দিতেন না। আল্লাহু আকবার। এতটা ভালোবেসেছেন বিশ্বনবী। আবু তালেবের অন্তিম মুহূর্তে বলেছেন, ও চাচা যান, আপনি শুধু একটা বার কালেমার সাক্ষ্য দেন। আপনি আমাকে যেভাবে ভালোবেসেছেন, আপনি যদি একটা বার কালেমার সাক্ষ্য দিয়া মুসলমান হয়ে যান, তাহলে আপনার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু হেদায়েত তার কপালে নাই, এজন্য বিশ্বনবী তাকে হেদায়েত দিতে পারেন না। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম আল্লাহ তাআলা এই পৃথিবীতে নবীজিকে প্রেরণ করেছেন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। কিসের দাওয়াত? দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি, আপনার কাজ হচ্ছে শুধু দাওয়াত দেওয়া।
আর হেদায়েত দেওয়ার মালিক হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন। আমার বন্ধুগণ, নবীজি যখন তার দায়িত্ব পালন করা শুরু করলেন, নবীজি যখন মক্কার কাফিরদেরকে দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, ধর্মের দাওয়াত দেওয়া শুরু করলেন, বিশ্ব নবীজি ধর্মের দাওয়াত দেওয়ার কারণে কাফিরদের হাতে, মক্কার মুশরিকদের হাতে, কাফিরদের হাতে আমার নবীজি দুই ধরনের কষ্টের শিকার হয়েছেন। কয় ধরনের? দুই ধরনের। আচ্ছা, আপনাদের কাছে আমার প্রশ্ন, বিশ্ব নবীর সাথে মক্কার কাফেরদের কোনো পারিবারিক দ্বন্দ্ব ছিল? কোনো অর্থনৈতিক দ্বন্দ্ব ছিল? কোনো দ্বন্দ্ব ছিল না। একমাত্র কাফেরদের সাথে বিশ্বনবীর দ্বন্দ্বটাই ছিল, বিশ্বনবী কেন ধর্মের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দেন, বিশ্বনবী কেন তাদের বাপ দাদার ধর্ম ত্যাগ করতে বলেন, এটাই ছিল তাদের দ্বন্দ্ব। আর এই জন্য তারা বিশ্বনবীকে দুই ধরনের আঘাত করেছে। কয় ধরনের? একটা হচ্ছে মানসিক কষ্ট। মানসিক কষ্ট বোঝেন আপনারা? আয়নাঘরের নাম শুনেছেন? কারা কারা শুনেছেন হাত তুলে দেখান। আয়নাঘর, যেখানে আসলে টর্চার করা হতো না, কিন্তু ওই ঘরটাই একটা জাহান্নাম। আপনাকে পিটান লাগে না, আয়নাঘরে রেখে দিলি মনে হবে যে আমি জাহান্নামের একটা ঘরের মধ্যে আছি, আপনাকে আর পিটান লাগবে না, ঠিক কিনা? এত ভয়ঙ্কর একটি ঘর, যেখানে কোনো আলো নেই, there is no light, সেখানে কোনো আলো নেই, কোনো বাতি নেই, কোনো ফ্যান নেই, যেখানে চারদিক থেকে আটকানো, কবরের মতো। আয়না ঘর আর কবরের মধ্যে কোনো পার্থক্য বোঝা যায় না। এটা হচ্ছে মানসিক কষ্ট। আপনাকে আঘাত করা লাগবে না, কিন্তু আপনার সাথে এমন কাজ করবে যেটা আঘাতের চাইতেও বেশি যন্ত্রণাদায়ক, ঠিক কিনা? কথার কথা, দুজনের ভিতরে ঝগড়া লেগেছে, দুজনই মুখে গালি দেয়, কেউ কাউকে আঘাত করে না। হঠাৎ করে একজন আরেকজনের মাকে গালি দিয়েছে। আচ্ছা বলুন তো, এই যে মাকে যে গালি দিয়েছে, যার মাকে গালি দিয়েছে, সে কি তখন সহ্য করতে পারবে? এটা হচ্ছে মানসিক কষ্ট। তার মাকে গালি না দিয়ে যদি সে দুইটা ঘুষি দিত, তাহলে মেনে নেওয়া যেত। এটা হচ্ছে মানসিক কষ্ট। আপনাকে সরাসরি আঘাত করবে না, কিন্তু আপনাকে মানসিকভাবে, পারিপার্শ্বিকভাবে আপনাকে টর্চার করা হবে। এটা হচ্ছে মানসিক কষ্ট। মক্কার কাফেরেরা বিশ্বনবী দ্বীন প্রচারের কারণে মানসিক কষ্ট দিয়েছেন। দুই নম্বরে, বিশ্বনবীকে তারা মানসিক কষ্ট দিয়ে ক্ষান্ত হন নাই, বিশ্বনবীকে তারা শারীরিক আঘাত করেছেন, বিশ্বনবীকে তারা দৈহিক নির্যাতন করেছেন। নাউজুবিল্লাহ! মানসিক কষ্টের, শারীরিক কষ্টের বিশ্বনবী শিকার হয়েছেন দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে। মানসিক কষ্ট কিভাবে দিতেন? খসাইসুল কুবরার ভিতরে এসেছে, আল্লাহ পাক বিশ্বনবীকে যখন এই ধরাদমে প্রেরণ করলেন, বিশ্বনবীকে প্রেরণ করার পর বিশ্বনবীকে যখন নবুয়ত দিলেন, বিশ্বনবীর নবুয়তের কথা এবং আল্লাহ পাক বিশ্বনবীর উপরে সুদীর্ঘ 23 বছর সাধনার পরে একটি কিতাব, যার নাম হচ্ছে আল কোরআন, তার নাম কি? আল কোরআন। এই কোরআন যখন বিশ্বনবীর উপরে নাজিল করলেন, বিশ্বনবীর নবুয়তের কথা, বিশ্বনবীর উপরে নাজিলকৃত কোরআনের কথা মক্কার গণ্ডি ছেড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যেতে লাগলো। বিশ্বনবীর উপরে নবুয়তের কথা, বিশ্বনবীর উপরে নাজিলকৃত কোরআনের কথা মক্কার গণ্ডি পেরিয়ে যখন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ল, মক্কার কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। মক্কার কাফেররা চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। তারা চলে গেলেন ওয়ালিদ ইবনে মুগিরার কাছে। ওয়ালিদ ইবনে মুগিরা
বয়স এবং বিচক্ষণতায় তাদের চাইতে সবচাইতে ঊর্ধ্বে ছিলেন। এই জন্য মক্কার কাফেরেরা ওয়ালিদ ইবনে মুগিরাকে লিডার বানিয়েছে। ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গেলেন। ওয়ালিদ ইবনে মুগিরার কাছে গিয়ে বললেন, ও মুগিরা, আমরা তো টেনশনে পড়ে গিয়েছি, আমরা তো চিন্তায় পড়ে গিয়েছি। কিছুদিন পরে মক্কাতুল মুকাররমায় হজ অনুষ্ঠিত হবে, আর এই হজকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষেরা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় আসবে। আসার পরে তারা যদি আমাদের কাছে মুহাম্মদ সম্পর্কে জানতে চায়, তারা যদি আমাদের কাছে তার উপরে নাজিলকৃত কোরআন সম্পর্কে জানতে চায়, তাহলে আমরা হাজীদেরকে কি জবাব দেব? এই জন্য আমরা বড় টেনশনে পড়ে গিয়েছি, আমরা বড় চিন্তিত। ওয়ালিদ ইবনে মুগিরাকে যখন এই কথা বলা হলো, ওয়ালিদ ইবনে মুগিরাও চিন্তায় পড়ে গেলেন, কি করা যায়। চিন্তা করার পরে ওয়ালিদ ইবনে মুগিরা হলেন কাফির, আর এই পৃথিবীতে যারা কাফির বাতিল তাদের সব সময় শয়তান সঙ্গী হয়। শয়তান তাদেরকে সব সময় কুপরামর্শ দেয়, ঠিক কিনা? আমাদের সঙ্গী হলেন আল্লাহ এবং রাসূল, মোমেনের বন্ধু হলেন মোমেনেরা। মোমেনের বন্ধু কারা? মোমেন ছাড়া যারা আছে, বাতিল পন্থী বলেন, বিধর্মী বলেন, কাফের বলেন, নাস্তিক বলেন, তাদের বন্ধুকে শয়তান। তাদের বন্ধুকে শয়তান। কিন্তু শয়তান খারাপ। শয়তান ওয়ালিদ ইবনে মুগিরাকে বলল, ওয়ালিদ ইবনে মুগিরা, চিন্তার তো কোনো কিছু নাই, এত টেনশন করে কি লাভ? এর তো সহজ সমাধান আছে। সেটা হলো, যারা তোমার কাছে সমাধান চাইতে এসেছে তাদেরকে বলে দাও মুহাম্মদ সম্পর্কে তারা যখন প্রশ্ন করবে তখন তারা জবাব দিবে মুহাম্মদ একজন পাগল। নাউজুবিল্লাহ। মুহাম্মদ সম্পর্কে বললে তোমরা জবাব দিবে মুহাম্মদ পাগল। আর মুহাম্মদের উপরে নাজিলকৃত কোরআন সম্পর্কে যখন জানতে চাইবে তখন তোমরা জবাব দিবে এটা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব নয়, বরং এটা মানব রচিত কিতাব। বলি নাউজুবিল্লাহ। উত্তর পেয়ে গেলেন। মক্কার কাফেরেরাও বড় সন্তুষ্ট হয়ে গেলেন। প্রশ্নের জবাব নিয়ে চলে গেলেন বাড়িতে। কিছুদিন পরে হজ সংগঠিত হলো। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে হাজিরা হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় আসলেন। হাজিরা হজের অনুষ্ঠান পরিচালনা করছেন, তারা হজের কার্যক্রম পালন করছেন। আর মক্কার কাফেরদেরকে জিজ্ঞাসা করলেন, ও মক্কার কাফেরেরা, আমরা আমাদের দেশ হিজাজে বসি, আমরা আমাদের দেশ ইয়ামেনে বসি, আমরা আমাদের দেশ মদিনাতুল মুনাওয়ারায় বসে আমরা শুনতে পেরেছি তোমাদের মক্কাতুল মুকাররমায় নাকি আল্লাহ রাব্বুল আলামিন একজন নবী প্রেরণ করেছেন। আমরা নবী সম্পর্কে জানতে চাই এবং আমরা আরো শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উপরে নাকি একখানা কিতাব নাজিল করেছেন। আমরা ওই কিতাব সম্পর্কেও তোমাদের কাছে জানতে চাই। মক্কার কাফেরদেরকে যখন এই কথা বললেন, মক্কার কাফেরেরা উত্তর তো আগেই রেডি করে রেখেছেন, ঠিক কিনা? মক্কার কাফেরেরা উত্তর দিলেন, তোমরা তোমাদের দেশে বসে যেই নবীর কথা শুনেছো ওই নবী আমাদের মতো তোমাদের মতো একজন মানুষ। উনি কোনো নবী নন, বরং উনি হচ্ছেন একজন পাগল বা মাতাল। নাউজুবিল্লাহ। মক্কার কাফেরেরা হাজীদের কি বলল? মুহাম্মদ পাগল। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখছেন, সব কিছু শুনছেন।
আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহীর মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন, ও নবীজি, আপনি মনে কষ্ট নেবেন না, আপনি ব্যথা নেবেন না। মক্কার কাফিরেরা যা বলে বলুক, আমার নবীজি আমি সাক্ষ্য দিলাম আপনি নবী কখনোই পাগল নন, ওয়ালা বিকৌলি কাহিন। ও নবীজি আপনি গণক নন, আপনি পাগল নন। মক্কার কাফিরেরা যা বলে বলুক, আমি আল্লাহর কাছে আপনি একজন প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ। নবীজিকে বললেন, নবীজি মক্কার কাফেরেরা বিধর্মীরা যা বলে বলুক, কোনো টেনশন নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ব্যাপারে সার্টিফাই করছি, আপনার ব্যাপারে আমার ঘোষণা হচ্ছে আপনি কখনোই পাগল নন, আপনি আমার পক্ষ থেকে প্রেরিত একজন নবী এবং রাসূল। সুবহানাল্লাহ। আর মক্কার কাফিরেরা কোরআন সম্পর্কে যখন জানতে চাইল, হাজিরা যখন কোরআন সম্পর্কে জানতে চাইল, মক্কার কাফিরেরা হাজিদের কি বলল? এই কোরআন আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কিতাব নয়, বরং এই কোরআন হচ্ছে মানব রচিত একটি কিতাব। নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিথলি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন নাযিল করলেন, মক্কার কাফিরদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন, ও মক্কার কাফিরেরা, তোমরা যদি মনে করো এই কোরআন আমার পক্ষ থেকে প্রেরিত কিতাব নয়, এই কোরআন মানব রচিত এক কিতাব, তাহলে এই কোরআনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এক নয় দুই নয় 114টা সূরা নাযিল করেছি। 114টা সূরার মধ্যে সবচাইতে ছোট সূরা হচ্ছে সূরাতুল কাউসার। সূরার নাম কি? আমরা সকলে পারি তো, আমি সেদিকে যাব না, সময় সংক্ষিপ্ত। সূরাতুল কাউসার। ও মক্কার কাফেরেরা, এটা যেহেতু মানব রচিত কিতাব, তাহলে তো মানুষ এই কোরআনকে যেহেতু লিখছে, তোমরাও তো মানুষ, তাইলে সূরা কাউসারের মতো একটা ছোট্ট সূরা তোমরা তৈরি করে আমার কাছে নিয়ে আসো। আল্লাহু আকবার। আচ্ছা, কাফেরেরা কি পারবে কাউসারের মতো ছোট্ট সূরা তৈরি করতে? পারবে? পারবে না। কাফেরেরা বসে গেলেন কাউসারের মতো ছোট্ট সূরা তৈরি করার জন্য, কিন্তু যেই কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন, যেই সূরা আল্লাহ পাক নাজিল করেছেন, কোনো মানুষ সেখানে হাত দেওয়ার ক্ষমতা রাখে না। এই কোরআনের সাথে যেই পাপিষ্ঠ বেয়াদবি করেছে, এই কোরআনকে যে অমান্য করেছে, যুগে যুগে আমরা দেখেছি আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে জমিন থেকে উৎখাত করে দিয়েছেন, আল্লাহ পাক তাদেরকে নিজ জন্মভূমিতে থাকতে দেন নাই। ঠিক কিনা মুসলমান? সুতরাং এই কোরআনের সাথে আজও যারা বেয়াদবি করবে, এই কোরআন নিয়ে আজও যারা সিনেমিনি খেলবে, আল্লাহ পাক তাদেরকেও দুনিয়ার জমিন থেকে, ইতিহাস থেকে তাদের নাম মুছে দিবেন। আল্লাহু আকবার। মক্কার কাফিরেরা বৈঠকে বসে গেল সূরাতুল কাউসারের মতো একটা ছোট্ট সূরা তৈরি করার জন্য। অনেক গবেষণা করেছেন, অনেক চিন্তা করেছেন, চিন্তা করে গবেষণা করে তারা কোনো সূরা তৈরি করতে পারলেন না। পরে তারা বলতে বাধ্য হয়েছেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। পরে তারা বলতে বাধ্য হয়েছেন, এই কোরআন মানব রচিত কোনো কিতাব নয়, বরং এই কোরআন মানব রচিত কোনো কিতাব নয়, বরং এই কোরআন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে এক ঐশী বাণী। সুবহানাল্লাহ। পরে তারা বলতে বাধ্য হয়েছে, যখন হাজীদেরকে বিশ্বনবী সম্পর্কে বললেন পাগল, কোরআন সম্পর্কে বললেন মানব রচিত কিতাব,
হাজিরা জবাব পেয়ে গেলেন, কোনো কথাই বললেন না। হজের আনুষ্ঠানিকতা শেষ করলেন। শেষ করার পরে এবার হাজিরা মনে মনে চিন্তা করলেন। আসলে হাজিরা তো চিন্তা করেন না, আল্লাহ পাক তাদের মনে চিন্তা ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দিবেন, এই জন্যে আল্লাহ পাক তাদের মনে চিন্তা ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছেন, আল্লাহ আপনি দুইজন ব্যক্তির মধ্য থেকে একজনকে ইসলামের জন্য কবুল করেন। একজনের নাম হলো আবু জেহেল, আরেকজনের নাম হলো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু জেহেল ও কাফের, হযরতে ওমর ইসলাম ধর্ম গ্রহণ করার আগে কাফের ছিলেন। কেমন কাফের ছিলেন? আবু জেহেল বলল, বিশ্বনবীর মাথা শরীর থেকে আলাদা করে কে আমার কাছে এনে দিবে? কেউ রাজি হলো না। হযরতে ওমর রাজি হলেন, আমি বিশ্বনবীর মাথা শরীর থেকে কেটে আপনার সামনে হাজির করব। এত বড় কাফের ছিলেন হযরতে ওমর। তিনি ইসলাম গ্রহণের আগেও বাঘ ছিলেন, ইসলাম গ্রহণ করার পরও তিনি বাঘ। তবে ইসলামের আগে তিনি বাঘ ছিলেন, ইসলাম বিরোধী বাঘ। আর ইসলাম গ্রহণ করার পরে তিনি হচ্ছেন বাতিলদের বাঘ, তিনি হচ্ছেন স্বৈরাচারের বাঘ, তিনি হচ্ছেন কাফেরদের বিরুদ্ধে বাঘ। ঠিক কিনা মুসলমান? এই জন্যই বলা হয়, পাল্টে দিতে যুগ জমানা চাই না কয়েকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। ঠিক কিনা মুসলমান? হাজার ইমানদার লাগে না, মুসলমান লাগে না। হযরতে ওমরের মতো, খাব্বাবের মতো, শেরে আলীর মতো, হযরতে ওসমানের মতো, হযরতে তালহার মতো 5টা 6টা ইমানদার থাকলে কাফেরদের অন্তরের ভিতরে কম্পন তৈরি হয়ে যাবে। ঠিক কিনা মুসলমান? যেই শয়তান ইমানদারদের রক্তে রক্তে মিশে যায়, এই শয়তানও কিন্তু হযরতে ওমরকে দেখলে ভয় পেত। শয়তান যখন দেখতো হযরতে ওমর এসেছে, তিনি তার রাস্তা ঘুরিয়ে দিতেন। বাইরে ভাই, এই রাস্তায় যাওয়া যাবে না, তাইলে আমার খেলা ফাইনাল হয়ে যাবে। শয়তানও ভয় পেত। বিশ্বনবী দুইজনের জন্য দোয়া করেছেন। আল্লাহ তাআলা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। তিনি ইসলাম কবুল করার পরে ইসলামের অগ্রগতি হচ্ছে, ইসলামের প্রচার প্রসার দিন দিন পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে। হযরতে ওমর কাউকে কর দিয়ে চলতেন না, কাউকে ভয় পেতেন না। আমরা বিভিন্ন এখনো মুসলিম শাসক রয়েছে যারা কাউকে কর দিয়ে চলে না, যারা কারো কাছে মাথা নত করে না। ঠিক কিনা মুসলমান? আমাদেরকে এরকম হতে হবে। কোন বাতিলের কাছে, নাস্তিক মুরতাদ রাম ভামের কাছে আমরা আমাদের মাথা নত করব না। ঠিক কিনা মুসলমান? প্রিয় উপস্থিতি, তাদেরকে তো আল্লাহ হেদায়েত দিবেন, এই জন্য তাদের অন্তরে আল্লাহ তাআলা একটা পরিবর্তন তৈরি করলেন। তারা মনে মনে চিন্তা করলো, পাগল তো অনেক দেখেছি, যেহেতু মক্কাতুল মুকাররমায় এসে গিয়েছি, আর এই মক্কাতুল মুকাররমায় নবীজি আছেন, মুহাম্মদ আছেন, আর মক্কাতে আসতে পারি কিনা বলতে পারি না। তাহলে একবার হলো পাগলটাকে একটু দেখে আসি। সুবহানাল্লাহ। তারা সিদ্ধান্ত নিলেন, একটা বার হলেও তারা বিশ্বনবীকে দেখবেন। এই সিদ্ধান্ত নিলেন তারা মনে মনে। মনে মনে এই সিদ্ধান্ত নেওয়ার পরে